আসসালামু আলাইকুম। আজকে ঐতিহ্যবাহী এই জমিদার বাসাতে আমরা আসছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা জমিদার বাসা হচ্ছে ফ্রন্ট সাইড। তো আমরা আস্তে, আস্তে আপনাদেরকে পুরা বাড়িটা ঘুরে দেখাবো। এবং এই বাসায় মানুষ থাকে ইনকাম এই বছর ধরে যারা আমরা তাদের ব্যাপারে কিছু খোঁজ নিব এবং জানার চেষ্টা করব যে কিভাবে আসলে আ তারা এখানে আসেন এবং এখানকার রহস্য কি এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো। তো সাথেই থাকুন। চলো। এই বাড়ির অরিজিনাল মালিকের নাম হচ্ছে পঞ্চানন সাহা, জ্যোতিষ চন্দ্র সাহা। এরা দুই ভাই ছিল, এরা কি রাজা ছিল বা জমিদার ছিল? জমিদার ছিল। কত বিঘা জমি ছিল? এর ৭-৮০০ বিঘা জমি ছিল। ও, এই যে সব এই এলাকার সব জমি কিন্তু এই ছিল, কিন্তু সব এখন বিক্রি হয়ে গেছে। ওদের কি ছেলে মেয়ে ছিল? হ্যাঁ, ছিল, আছে। তারা তাদের এখানে কেউ থাকে না। ও, সব বিক্রি করে দিয়ে চলে গেছে। বিক্রি এই বাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে। আর সব বিক্রি, মাঠে কোনো জমি নাই, কিন্তু এখন এই বাড়িটুকুই আছে। বাড়ির আশপাশ দিয়ে একটা সব যাবতীয় চর দিয়ে সমস্ত জমি জমা বললাম যে ৮০০ বিঘা মালিকেরা এখানে ছিল। তারপরে পরানপুর জায়গায় একটা নাম হচ্ছে, সেখানে ছিল। বিলগাটিয়া আছে, হ্যাঁ, এসব জায়গায় এদের জমি জমা ছিল। বিলগাটিয়া বা পরানপুর এদের পাটের গোডাউন ছিল। হ্যাঁ, মানে বিশাল একটা ইয়ে আছে। হ্যাঁ, এবার এখানেও ছিল। এখানে ওই যে তেমাতার দেখলেন নইটি আছে, একটা দোকান আছে না, ওই দোকানে ওখানে ওই এলাকাটা চৌকের সম্পূর্ণ ওখানে মিল ছিল। হ্যাঁ, মানে যা চিন্তা করা যায় না, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো এই বিল্ডিং এর বয়স ধরেন অন্তত ২০০ বছর মতো হয়ে গেল। তো অনেক দিন এই আমলে এই পিলার গুলো তো আপনার ইসের না, কি বলে যে এই রড সিমেন্ট দিয়ে করা, না না না, তারপরে তো খুব শক্তভাবে টিকে আছে। তারপর সবসময় ই কত মজুত কত। হ্যাঁ, এখন যা আছে তাও কোনো সমস্যা নেই, কিন্তু এদের ঐতিহ্যটা নষ্ট হয়ে গেছে সেন্টার এলাকার লোক। আবার আপনার এই যে পরে মনে হচ্ছে ইয়ে দেওয়া, ব্লক না গিট না তো এটা, একটু মানে এইগুলো ব্লক দেওয়া। হ্যাঁ, টালি টালি সিস্টেম। ও, ওই ইট না। তো ওনাদের আপনি তো চিনতেন, আপনি তো দেখছেন। হ্যাঁ, দেখেছি ছোট, আমরা তখন ছোট। এই বাড়ি করার সময় তো আপনি দেখছেন। না, বাড়ি ঘর দেখিনি। আহ, বাড়ি ঘরের কথা আমাদের মনে নেই। আমরা ওই বাড়িতে তারা আছে এইটাই দেখেছি। বুদ্ধি, বুঝতে পারছি। তারা কি এখানেই মারা, তারা দুজন কি হ্যাঁ, এখানেই মারা গেছে? এখানে মারা গেছে। এখানে মারা গেছে, একজন মারা গেছে হচ্ছে গন্ডগোলের বছরে, মানে মুক্তিযোদ্ধার সময়। মুক্তিযুদ্ধের সময় মিলিটারি নিয়ে যায় মারা গেছে। আর আরেকজন পরে মারা গেছে। তার থেকে দুই ভাই, বড় ভাইটা মানে জ্যোতিষ কি পঞ্চানন সাহেব, ওনাকে মিলিটারি মারা গেছে। আর তার ভাই ছিল জ্যোতিষচন্দ্র সাহেব, ও ছিলই উনি। আমরা এসে দেখেছি বাংলাদেশ সব পরে মারা গেছে। এই একটা অবস্থা। তার মানে এই বাসার বয়স মিনিমাম 200 বছর হবে। ওরকমই আমাদের একটা ধারণা ওরকম হবে, যেহেতু আমাদের বয়স হয়ে গেল ৭০ বছর পার হয়ে গেছে। তো আমরা আমার বুদ্ধি হয়ে পরেতে দেখতেছি। আপনার ছেলে মেয়ে আছে? এক ছেলে এক মেয়ে। এই বাড়িটা করা 200 বছর আগে। 200 বছর আগে আসলে বাড়িটার নকশা এবং ডিজাইন যে এত চমৎকার ভাবে করা যায়, এটা আসলে এই বাড়িটা না দেখলে বা ঘুরতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এবং 200 বছর আগের বাড়ি যেখানে রড ইউজ করা হয়নি, মানে একটা রডও এই বাসায় ইউজ করা হয়নি। তারপরেও এই বাড়িটা কিভাবে 200 বছর একভাবে দাঁড়িয়ে আছে এবং আমরা আশা করতেছি যে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এই বাড়িটা আরো প্রায় 200-400 বছর চলে যাবে এভাবে, অনেক শক্ত এগুলো। এবং এই যে বাড়িতে যে জানালাগুলো দেখতে পাচ্ছেন, এটা সবগুলোর সাথে আসলে লোহার গ্রিল ছিল, যেগুলা এই অঞ্চলের মানুষজন হয়তো খুলে নিয়ে গেছে, যেটার ফলে এই বাড়িটার ডিজাইনে কিছু ত্রুটি দেখা দিয়েছে। তো আস্তে আস্তে হয়তো মানুষ অনেক কিছুই নিয়ে চলে যাবে। সামান্য কিছু অর্থের জন্য আমার মনে হয় এই ধরনের ঐতিহ্যবাহী জিনিসগুলাকে নষ্ট না করাই ভালো।
এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা এখানে লক করা রয়েছে। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করেছি লক খোলার, এর ভিতরে আসলে কি আছে, কিন্তু এটা আসলে এটার অ্যাক্সেস পাওয়া যায়নি। তো যদি কখনো আবার সুযোগ পাই এটার ভেতর দেখানোর, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ।